সুপ্রিয় দর্শক, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে তো আপনারা সবাই চিনেন। আসিফ মাহমুদ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনারা সবাই আসিফ মাহমুদকে চিনে থাকলেও আপনারা কি জানেন আসিফ মাহমুদের স্ত্রী কে, কি করেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসিফ মাহমুদ হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের একজন ছাত্র। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক তিনি, যার মাধ্যমে তিনি 2024 সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি। আসিফ মাহমুদ ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। আসিফ মাহমুদের গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মায়ের নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং কলেজ বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জন ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017 থেকে 2018 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন। তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তিনি সহ উক্ত সংগঠনে আরও দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিস আলম মিলে সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন, যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয়। স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে এবার দেশ সংস্কারের কাজে নিয়োজিত রয়েছেন আমাদের সবার প্রিয় আসিফ মাহমুদ। তিনি 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দেশের মানুষ ও আসিফদের মতো তরুণদের উপর বিশ্বাস রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন যেন সত্যি হয়, তরুণ আসিফ মাহমুদের হাত ধরেই ফিরে আসুক গণতন্ত্র, এটাই আশা করি। তো বন্ধুরা, সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।